হচ্ছে পাশের হার কম থাকলেও মানে মান ভালো, এ প্লাসের সংখ্যা বেশি, আর হচ্ছে এই পড়াশোনাটা যদি ধরে রাখা যায় তাহলে হচ্ছে বিগত দিনে আরো ভালো হবে ইনশাল্লাহ। আর বরিশাল বোর্ডে পাশের হার অনেক বেশি আছে এবছর। যারা পড়ালেখা করে নাই তারাও মানে খাতা দেখছে নর্মাল করে তারাও অনেক ভালো রেজাল্ট করছে, এই জন্য আর পড়ালেখা তারা অনেক জোরে পড়ছে। আর এখন যদি এরকমের মানে রেজাল্ট যদি এরকমের কঠিন হয় বা সঠিকভাবে দেখে যেটা প্রাপ্য ওইটা যদি পায় তাহলে আগামীতে তারা ভালো করবে। 4.58 সে ক্যারি করছে, এই ক্ষেত্রে আমি সন্তুষ্ট। এছাড়া বরিশালে বাংলাদেশের বরিশাল বোর্ডের রেজাল্ট ভালো যা হয়েছে, আমি এই দিক খুব সন্তুষ্ট। এবার আমার পার্সেন্টেজ ছিল 62.57%, আগামী গত বছর ছিল 81.85%। গতবারের চেয়ে এবারের আমার পার্সেন্টেজ এটা মোটামুটি অনেক কম হওয়ার একমাত্র কারণ হইল যে গতবার আপনারা জানেন 7টা সাবজেক্ট পরীক্ষার পর পরীক্ষার্থীরা পরীক্ষা দেয় নাই, তার আন্দোলন করছে। এই আন্দোলনের মুখে সরকার পরীক্ষা বন্ধ করছে। তারপরও 6টা পেপার তাদের বাকি ছিল, ওই 6টা পেপার নাম্বার মেট্রিকের নাম্বার থেকে আনা হয়েছে, মানে ম্যাপিং করা হয়েছে। তাই ম্যাপিং করার কারণে গতবারের রেজাল্ট পার্সেন্টেজ আর বেড়ে গেছে। আরো একটা ব্যাপার হলো যে গতবার অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সরকার আমাদের কাছে জানতে চেয়েছে বাংলাদেশের শিক্ষার প্রকৃত মান কত কি, সেইটা জানার জন্য আমাদের কতগুলো নির্দেশনা দিচ্ছে এবং বলছে যে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু, সুন্দর, নকল মুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হইতে হবে। আপনারাই নিজেরাই লক্ষ্য করছেন যে গতবার এসএসসি পরীক্ষাটা আমরা কিভাবে অবাধ, সুষ্ঠু, নকল মুক্ত পরিবেশে আমরা গ্রহণ করেছি। এবং ওই প্রথম দিনই কিন্তু যারা এসএসসি পরীক্ষার্থী ছিল তারা বুঝতে পারেছে যে যদি আমরা এসএসসি পরীক্ষা দিব, যে আমরা লেখাপড়া যদি না করি তাহলে আমরা পাস করতে পারবো না। সেই অবস্থায় কিন্তু তারা ওই দিন থেকে টেবিলে বসছে বা লেখাপড়া করছে। এবং আমি প্রায় 80 থেকে 90টা কেন্দ্র আকস্মিক পরীক্ষার সময় ভিজিট করেছি, আশেপাশে যত অভিভাবক পেয়েছি তাদের সাথে কথা বলেছি। এবং আমার আশ্চর্য লাগছে যে এক অভিভাবক, অশিক্ষিত বলা যায়, সে বলছে যে স্যার আপনারা যে পরীক্ষার যে ধারাবাহিকতাটা শুরু করছেন এই ধারাবাহিকতা যে বজায় রাখুক, আমার ছেলে মেয়ে যদি ফেল করে তা তো আমি সন্তুষ্ট। সুতরাং এইরকম আমি নিজে পরীক্ষার দিন কোনোদিন আমি বোর্ডে ছিলাম না, সেই দূর দূরান্তে, সেই বরগুনা, সেই প্রান্তিক কেন্দ্রগুলো নেই আমি গেছি বেশি, এবং তাদের কাছ থেকে জেনেছি এবং তাদের মতামত দিছি। তারা অভিভাবকদের মতামত দিচ্ছি, শিক্ষকদের বলেছি, যার জন্য তারা টেবিলে বসছে, টেবিলে বসে লেখাপড়া করছে। লেখাপড়ার কারণে এই যে দেখছেন যে অন্যান্য বোর্ডের যে রেজাল্ট বের হয়েছে তার চেয়ে আমার যে রেজাল্ট, আমি আশা করি যে এটা খারাপ না, আমি সন্তুষ্ট। আমার আশা করি যে আমার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক যারা আছে তারাও সন্তুষ্ট হবে। এবং গতবার আমার দেখা গেছে যে মেট্রিকে পাশের হার একটু কম হলো, আমি কোথাও থেকে অভিযোগ পাই নাই যে কেন পাশের হার কম হলো, সবাই খুশি। এবং আরো যদি বলেন এবার 10টা এবার 12টা শিক্ষা প্রতিষ্ঠান থেকে, এবং দেখা যায় বেশিরভাগ স্কুল অ্যান্ড কলেজ, এখান থেকে কোনো পাশ করে নাই, কোনোটায় পরীক্ষার্থী ছিল 1 জন, কোনোটায় 2 জন। এগুলো বিভিন্ন কারণে স্কুল অ্যান্ড কলেজ বিভিন্ন কারণে মার্জিত হয়েছে। দেখা যাচ্ছে যে স্কুল অ্যান্ড কলেজ যেটা ওইখানে ভর্তি করছে কিন্তু পরীক্ষা দেওয়া হয়েছে অন্য জায়গা দিয়ে। এই যে পড়াটা ফেল করার কারণ আমি 2-1 দিনের ভিতর তাদের বোর্ডে ডাকবো, যেমন এসএসসি পরীক্ষা থেকে দেখেছি। ডাকার পর এদের কাছ থেকে ব্যাখ্যা নেব, তারা কি ব্যাখ্যা দেয়। ব্যাখ্যায় যদি সন্তুষ্ট হই তাহলে আমি একরকম ব্যবস্থা গ্রহণ করব, আর যদি তাদের ব্যাখ্যায় সন্তুষ্ট না হয় আমি তাহলে আইনানুগ যা যা করার দরকার আমি সেগুলো করব। আমি চাই শিক্ষার মান, কোয়ান্টিটি না, আমি চাই কোয়ালিটি। জানাই যাবে, টেস্টেও জানা যাবে, ক্লাসে ক্লাসে জানা যাবে। আমরা পরীক্ষা ছিল নাই আপনি হাঁটতে বেটা একটা পয়সা দিয়ে
এই ছবিটা ঢাকা যাবে তাড়াতাড়ি কর, জোর জোর চিল্লিয়া